হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো মৌসুমী আপুর একটা ইন্টারভিউ, রাইট। সেখানে সে বলবে সালমান শাহ স্যারের ব্যাপারে। আচ্ছা, একদম হ্যাঁ। তো সেখানে বলবে কেন তারা একসাথে মুভি করতে চায়নি বা করেননি। তো সেটাই শুনবো। তো চলো বেশি দেরি না করে শুনে নিই। সালমান শাহর সাথে আপনার কি প্রেম হয়েছিল আপু? সত্যি কথা বলবেন, সানি ভাইয়ের জন্য কোনো কথা বলতে বিব্রত বোধ করবেন না। বন্ধুত্ব এক্সেসে তো প্রেমই বলা চলে। এটা সালমান শাহ শাবনূর জুটি বলতে অজ্ঞান অনেকেই, এরকম আবার ব্যাপার ছিল না। সালমান শাহ মৌসুমীকেও এগিয়ে রাখার পক্ষে একদল। সালমান মৌসুমীর অভিষেক ছবি কিয়ামত থেকে কিয়ামতের বিপুল সাফল্যের পর অন্তরে অন্তরেও সুপারহিট হয়। সালমান মৌসুমীর জুটির চাহিদা তখন তুঙ্গে। ঠিক এমন সময় কি এক অজানা কারণে পারিবারিক দ্বন্দ্ব হতে পারে, সালমান মৌসুমী আর জুটি বাদ দিয়ে রাজি হননি। দুজনেই সিদ্ধান্ত নিলেন যে একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করবেন না তারা। ঝুড়ি ভেঙে যাওয়ার কারণে পরিচালকরা বেশ বিপাকে পড়ে যান, কারণ ওই সময় মৌসুমী ছাড়া প্রতিষ্ঠিত সব অভিনেত্রীরাই ছিলেন সালমানের সিনিয়র, বিশেষ করে চম্পা ও দিতি। তাদের সঙ্গে জুটি করেও লাভ হবে না। সালমান হয়ে পড়েন মৌসুমীবিহীন একা। পরে অবশ্য এই জুটির আবারও দেখা গিয়েছিল মাত্র 2 বছরের মধ্যে দেনমোহর এবং স্নেহ ছবিতে। সফল জুটি হওয়ার পরও তাদের ছবি মাত্র 4টি। মৌসুমীকে ছাড়াই কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে, হলো তাই। সেই সময় পরিচালক জহিরুল হক সিদ্ধান্ত নেন যে ইন্ডাস্ট্রির আরেক নতুন মুখ শাবনূরকে নিয়ে সালমানের সঙ্গে ছবি বানাবেন। শাবনূর অবশ্য এরই মধ্যে এহতেশামের চাঁদনি রাতে দিয়ে ব্যর্থ। আরও 2টি ছবিও করেছিলেন, সাফল্য পাননি। শাবনূরকে নায়িকা হিসেবে নিতে সালমানের আপত্তি ছিল না, কিন্তু প্রযোজক সায় দিচ্ছিলেন না তখন। পরে অবশ্য জহিরুল হক তাকে আশ্বস্ত করেছিলেন। সে সময় গুজব ছড়িয়েছিল মৌসুমী এবং সালমান শাহের মধ্যে প্রেম ছিল। এই ব্যাপারে প্রকাশ্যে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। এক টেলিভিশন টকশোতে উপস্থাপক শারিয়ার নাজিব জয়ের উপস্থাপনায় মৌসুমীকে প্রশ্ন করা হয় যে আপনার সঙ্গে কি সালমানের প্রেম ছিল কিনা, আর সেই কারণেই আপনারা জুটি ভেঙে দিয়েছিলেন। প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, আপনার কি প্রেম হয়েছিল আপু? সত্যি কথা বলবেন, সানি ভাইয়ের জন্য কোনো কথা বলতে বিব্রত বোধ করবেন না। বন্ধুত্ব এক্সেসে তো প্রেমই বলা চলে। এটা অন্যরকম একটা ফ্রেন্ডশিপ। প্রেমও বলতে পারো, বন্ধুত্ব বলতে পারো। আমি এটা মনে করি না এটার মধ্যে খারাপ কিছু আছে। জয়, তুমি আমাকে দেখেছো, সালমান শাহ আমার একসাথে শুটিং করতে দেখেছো, তারপরে আমরা একসাথে ছবিও তুলেছি, মনে আছে? ছবিটা রয়ে গেছে, আমি হঠাৎ করে দিন দেখলাম। তো তো দেখছো তো আমাদের মধ্যে কিন্তু সারাক্ষণ খুনসুটি হতো বেশি। প্রেম করতে দেখেছিলে? ওই সময় আমি বুঝতাম না আসলে, আমি অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। কি নিয়ে ব্যস্ত ছিলাম? আমি নায়ক খাও আপু, আমি এটা করবো ওটা করবো, তো ওটা তো তুমি বুঝতে। আমি আসবো সেই প্রসঙ্গে। আমি মনে করি আসলে পারিবারিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চেয়েছি আমাদের দুজনের লাইফে। তো এখানে আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়গুলো পরে এসেছে, ইস্যুসগুলা, যে আমরা দুজনের সাথে কাজ করব না সিদ্ধান্ত নিয়েছি, সবকিছু সার্বিক ভালো চিন্তা করেই। আমাকে কান ভাঙানি দেওয়ারও অনেক মানুষ ছিল, ওর দেওয়া ছিল। তাছাড়া আমাদের পারিবারিক দিক থেকে মেইন যে সমস্যাটা, যে 2 ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হতো। জয়ের পাল্টা প্রশ্ন, আপনাদের মধ্যে তো বিয়ে ঠিক হয় নাই, আপনারা ছবি করেছিলেন, এখানে পরিবারের সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, সেটা ফ্যামিলি জানে, আমি এই বিষয়ে ততটা বলতে পারবো না। 2 ফ্যামিলি কেউ চাইতো না আমরা একসঙ্গে কাজ করি। সিনেমায় যা হয় আর কি, আমাদের মাঝে ফ্যামিলি ভিলেন হয়ে যায়, আমাদের দুজনের আর কাজ করা হয়নি তাই। এবার জয়ের পাল্টা প্রশ্ন, অনেকে বলে সালমান শাহের সঙ্গে রাগ করে আপনি ওমর সানিকে বিয়ে করেছেন। এবার মৌসুমী কিন্তু একটু লজ্জা পেলেন, তার লজ্জাবতী চেহারায় বললেন, এটা ঠিক নয়। তবে যাই হোক, তখন পর্দায় দেখা গেল যে মৌসুমীর পাশে ওমর সানি বসে আছেন। তিনি একটু বিব্রত বোধ করছিলেন, এটা কিন্তু অনুভব করাই যায়। ওই যে কথায় আছে না, যাহা রটে তার কিছুটা তো ঘটে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মৌসুমীর সাথে সালমানের কি প্রেম ছিল কিনা, আর প্রেমের কারণে কি তাদের জুটি ভেঙে গিয়েছিল, নাকি ওমর সানি ফ্যাক্ট? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না। তোমরা কমেন্ট করো তো, এটা কিছুটা হলেও কি সত্যি? হ্যাঁ, মানে আমি তো ফার্স্ট টাইম শুনছি। সেটাই, আমি এই জিনিসটা তো প্রথম শুনলাম। তো যাই হোক, মানে একটা ছোট্ট ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ ঠিক না, মানে ইন্টারভিউটাকে তুলে নিয়ে জাস্ট একটা ভিডিও বানানো। সেখানে কিছু জিনিস খোলাসা হলো, কিছু জিনিস খোলাসা হয়ও নি।
তাই তো? হ্যাঁ একদম, মানে মৌসুমী আপু যেটা বললো যে যে তারা Friend কোনো হিসেবে- ফ্যামিলির ইস্যুতে মুভি করেননি, হ্যাঁ, তো ফ্যামিলি ইস্যু মানে আমিও মানে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে ওটাই পারলাম না। হচ্ছে। তো এখানে আবার তোমরা এক জায়গায় বললো যে ফ্রেন্ড হিসাবে ভালোবাসতাম, প্রেম বলতে হ্যাঁ পারো, হ্যাঁ সেটাই। সেই জিনিসটাও ক্লিয়ার তো হলো না। এটা তোমরা কমেন্টে জানাও যে তোমরা কি জানো যে এর বিষয়টা কি, হ্যাঁ, যে সত্যি কি মৌসুমী আপু আর সালমান শাহ স্যারের মধ্যে কিছু ছিল, না এটা জাস্ট এমনি একটা গুজব। সেটাই হচ্ছে হ্যাঁ কথা। সেটাই। যাই তো হোক, যাই হোক তোমরা জানিও, সেটা হ্যাঁ। তোমাদের উপরে ভরসা আছে, তোমরা আর জানিয়ে এই দেবে। ভিডিওটার সম্বন্ধে কি বলবো, ভালো লাগা খারাপ লাগার কোনো বিষয় নেই, হুম। ভিডিওটা যা শোনার বিষয় ছিল তো আমরা শুনলাম হুম। নর্মালি। এবার তোমাদের উপর ছাড়লাম, তোমরা কমেন্ট করো, হুম। সেই কমেন্ট গুলো দেখবো। তো একদম। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।